Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now. ইন্সপেক্টর চিনগাম, আপনার কথায় আমি এই দুজনকে হসপিটালের ওয়ার্ড বয়ের কাজ দিয়ে দিয়েছি। আশা করছি এরা খুবই সততা আর নিষ্ঠার সঙ্গে কাজ করবে। আপনি একদম চিন্তা করবেন না, সত্যতা তো এদের মধ্যে কানায় কানায় ভর্তি আছে। আর এটাও সত্যি কথা, যে কাজে এরা হাতে নেয় তা সম্পূর্ণ না করে ছাড়ে না। দাদা ভাই, আপনি একদমই চিন্তা করবেন না, আমরা খুব ভালো করে মন দিয়ে কাজ করব। আয়া মা মোটু, ইনি তোমার দাদা ভাই নন, এনাকে ডক্টর মিশ্রা বলো। ইনি এই হসপিটালের ইনচার্জ। সরি ওকে দাদা ভাই, আজ থেকে আপনাকে আমরা ডক্টর মিশ্রাই বলবো। ওকে মোটু পাতলু, তাড়াতাড়ি একটা স্ট্রেচার নিয়ে বাইরে যাও, একটা নতুন কেস এসেছে। ইয়েস স্যার। পাতলু, এই স্ট্রেচারটা তো নড়ছেই না, খালি পেটে আমার বুদ্ধি একদম কাজ করে না। তাড়াতাড়ি তুমি কিছু করো। আরে তুমি উল্টো দিক থেকে ধাক্কা দিচ্ছ। সরি দাঁড়াও তো, আরে দাঁড়াও রে বাবা, আমাকে তো আসতে দাও। পাতলু, মনে হচ্ছে পেশেন্ট ওখানে আছে, ওই দেখো ভিড়। পেশেন্ট কোথায়? পেশেন্ট কোথায়? আমি এখানে। চিংগাম স্যার, আপনার কি হলো আবার? ছাড়ো আমাকে। চিংগাম স্যার কোথায় গেলেন? চিংগাম স্যার, আপনি বারবার ওখানে কেন চলে যাচ্ছেন? চিংগাম স্যার, এখন আপনার শরীরটা কেমন আছে? এতক্ষণ তো ঠিক ছিল, কিন্তু তোমরা এসে গেছো, তাই এবার কি হবে বলতে পারবো না। আরে এই পাটা উপরে কেন ঝুলিয়ে দিয়েছে? একে তো পায়ে চোট আছে, তার উপরে আবার ঝুলিয়ে দিয়েছে। এই ডাক্তারগুলো কি যে করে না একদম। কি করছোটা কি? ডাক্তার পা উপরে ঝুলিয়ে রাখতে বলেছিল। মাগো সরি, আমি পাটাকে আবার উপরে করে দিচ্ছি। চুবে না আমার পাটাকে। আরে পাটাকে উপরে করতে গেলে ছোবার কোনো দরকারই নেই। আমরা ওয়ার্ড বয়, প্রত্যেকটা কাজের জন্য আমরা ট্রেন্ড। এক্ষুনি এই বেডের পেছনের দিকটা উপরে করে দিচ্ছি। রিমোটটা কোথায় গেল? মাগো, নিচে করো। সরি কি করছো? মাগো, বেশ করো, ছাড়ো আমাকে। মাগো, দিদি মাগো, ঠাকু মাগো, পিসি মাগো, মাগো, আমাকে বার করো। স্যার, আপনার বেড একদম ঠিক হয়ে গেছে, চলুন আপনাকে ওখানে নিয়ে গিয়ে শুইয়ে দিই। তোমাকে আইনের দিবে, বড়দ মাতার দিবে, দূরে থাকো। এটা আমার বেড। আপনি এনার বেডে শুয়ে পড়ুন, আমরা ডাক্তার বাবুকে বলে দেব। ঠিক আছে।
ওই রোগীকে চিকেন আর আমাকে খিচুড়ি। আপনার ব্রেনের অপারেশন, তারপর হার্টের অপারেশন আছে। আপনি এই খাবারই পাবেন। হ্যাঁ, ব্রেন অপারেশন, হার্টের অপারেশন, মা গো আমার সঙ্গে এসব কি হচ্ছে গো? চিংগাম স্যার, আমি আপনার জন্য ভালো খাবার নিয়ে আসছি, ততক্ষণ আপনি স্যুপ খান। আমি স্যুপটাকে নুন, হলুদ, গোলমরিচ, জোয়ান দিয়ে আরো ভালো করে বানিয়ে দিচ্ছি। চিংগাম স্যার, আপনি একদম চিন্তা করবেন না, আমি এখানে আছি না। এবার দেখবে এই স্যুপটা খেতে কত টেস্টি লাগবে। চিংগাম স্যার, এ কোন রকম নতুন ভাষা বলছো? আমাকে গ্লু মিশিয়ে স্যুপ খাইয়ে দিয়েছে। স্যার স্যার, আপনার মুখটা খুলছে না কেন? মনে হচ্ছে কোনো গড়বড় হয়েছে। আমার তো লাগছে যে আপনার মুখের অপারেশন করতে হবে। আমি এখনই ডাক্তারকে নিয়ে আসছি। চলুন, প্রথমে আপনার ব্রেনের অপারেশন হবে। ভয় পাবেন না, আপনার কিচ্ছু হবে না, আপনি বুঝতেও পারবেন না। ভাইয়া মা আমার নয়, মোটুর ব্রেনের অপারেশন করো। চিংগাম স্যার, দাঁড়ান দাঁড়ান, আরে যাচ্ছেন কোথায়? স্যার দাঁড়ান, আমরা আসছি। কি করছো? বাপরে বাপ! চিংগাম স্যার, চলুন চলুন, আমি আপনার জন্য তন্দুরি চিকেন নিয়ে এসেছি। তোমরা দুজনে আমারই তন্দুরি বানিয়ে দেবে, আমি আসবো না গো। স্যার দাঁড়ান, আপনাকে আইনের দিব্যি, ভারত মাতার দিব্যি, নিজেকে হসপিটালের অধীনে করে দিন স্যার। মা গো, এদের থেকে আমাকে বাঁচাও গো। মোটু পাতলুর কপ্পর থেকে বাঁচাই ইম্পসিবল, ইম্পসিবল। স্যার, আমি এই স্ট্রেচারটা আপনার দিকে পাঠাচ্ছি, আপনি এতে আরাম করে শুয়ে পড়ুন, আমরা রুমে নিয়ে যাব। তোমরা দুজন তো আমাকে চিরদিনের মতো শুইয়ে দেবে। মাসি, পিসি, ঠাকুমা, আম্মা, দিদিমা, মা গো, দিদি গো, মা গো, বাবা গো। সৈন্যরা, তোমরা তৈরি? অ্যাটাক! ওইও মা! না! আপনার সঙ্গে এত সব কি করে হয়ে গেল? আমি তার পুরো এনকোয়ারি করব। এখন আপনার সেবা করার জন্য আমি দুজন খাস লোককে রেখেছি, যারা আপনাকে পেশেন্টের মতো নয়, বন্ধুর মতো ট্রিট করবে। মোটু পাতলু, ভেতরে এসো। এনার কি হলো?
চাওয়ালা ভাই, এক কাপ গরম গরম চা দাও তো ভাই। হ্যাঁ, দুধ বেশি দিয়ে, একটু সর দিয়ে, একটু আদা দিয়ে দাও ভাই। পাতলু, আমাদের মোটু কোথায়? আরে ও সুপারস্টার সূর্য কুমারের নতুন সিনেমার টিকিট কাটতে গেছে। ও কাল রাত থেকে লাইনে দাঁড়িয়ে আছে। রাত থেকে? ওর মাথা মগজ তো ঠিক আছে? পাতলু, ঘষিটা! এই দেখো, এই দেখো আমার হাতে কি? সূর্য কুমারের সিনেমার টিকিট। ঠিক বলেছ, আজ 12টা থেকে 3টের শো। না না, আমার টিকিট! আমার টিকিট! পাতলু, কিছু করো! এখন এই টিকিটটা আর তোমার কোনো কাজে রইলো না, জলে ভেসে গেল। কাল আবার থেকে টিকিট নিয়ে এসো, ওকে? না, আমি তো আজই সিনেমাটা দেখবো। প্রথম দিন প্রথম শো, আমার সুপারস্টারের সিনেমা এটা। এখনই চলো, চলো এখনই, আবার থেকে টিকিট কাটবো। চলো তো গিয়ে দেখা যাক যে সূর্য কুমারের সিনেমায় এমন কি ব্যাপার থাকে ভাই। এই এত লম্বা লাইনের মধ্যে টিকিট কাটা তো খুবই মুশকিল। আরে এই ভিড়কে হ্যান্ডেল করা তো আমার ডান হাতের খেলা। দেখো, আমি দেখাচ্ছি যে কিভাবে টিকিট কাটতে হয়। কাবাডি 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 না না কাবাডি 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 কাবাডি। ডান হাতের খেল তো ফেল হয়ে গেল, এবার কি করা যায়? খালি পেটে আমার মাথা কিছু কাজ করে না। তুমি কিছু করো। এগুলো খাও আর শুরু হয়ে যাও। জয় হো! কাবাডি 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 কাবাডি। এটা হতে পারে না। আমার একটা টিকিট চাই চাই, প্লিজ একটা টিকিট। আরে এই বাচ্চাটাকে বলো এত কান্নাকাটি করার কিছু নেই। কাল থেকে সূর্যকুমারের শুটিং আমাদের ফুরফুরি নগরে হচ্ছে। ওখানে গিয়ে সূর্যকুমারের সঙ্গে দেখা করুক। তাই কি? জয় হো! কাল আমি সূর্যকুমারের সঙ্গে দেখা করব, ওনার থেকে অটোগ্রাফ নেব, ওনার সঙ্গে ছবি তুলবো, ওনাকে ডিনারে ইনভাইট করব। ওরে বাবা, এ তো দেখছি সূর্য কুমারের জন্য পাগল হয়ে গেছে। পাতলু পাতলু পাতলু, কি হয়েছে? ভোর হয়ে গেছে। এখন রাত 1টা বাজছে, শুয়ে পড়ো। পাতলু পাতলু, কি হলো? কটা বাজলো? এখন তো নিশ্চয়ই ভোর হয়ে গেছে না? এখন রাত 2টো বাজছে, শুয়ে পড়ো না। না নিজে ঘুমোচ্ছ না আমায় ঘুমোতে দিচ্ছ? পাতলু, সূর্যকুমারের সঙ্গে দেখা করার জন্য কেননা আমরা এখন থেকে গিয়ে লাইন দিয়ে দিই। মোটু, ওখানে টিকিটের বুকিং হচ্ছে না যে তুমি গিয়ে লাইন দেবে। শুয়ে পড়ো প্লিজ। পাতলু পাতলু, ওঠো না। এখন আবার কি হলো? আমি মোরগের ডাক শুনেছি। এখন মনে হচ্ছে ভোর হয়ে গেছে পাক্কা। ওফ, রাত 3টে বাজছে, শুয়ে পড়ো প্লিজ। দূরে যাও সবাই, এই দড়ির ঘেরাটোপ থেকে বাইরে থাকো প্লিজ। পাশে সরে যা ভাই। কোথায় যাচ্ছ? সূর্যকুমারের সঙ্গে দেখা করতে। তোমার কোনো প্রবলেম আছে? হ্যাঁ আছে। আরে এই সিকিউরিটি ওয়ালাটা নিজেকে ভাবে কি? আরে ছাড়ো না, ও তো নিজের ডিউটি করছে। ওরে বাবা, এই হিরোর সঙ্গে দেখা করা তো খুবই মুশকিল। চলো বাড়ি ফিরে যাই। না না, যদি দেখা নাও করতে পারি অন্তত ক্ষণিকের জন্য দূর থেকে তো দেখেই যাব। পাতলু চলো, ওই গাছের উপরে চড়ে দেখি, ওপর থেকে নিশ্চয় দেখতে পাবো। ওই
একটু আগে যাই না, তাহলে ভালো করে দেখতে পাবো। বাবারে, আমার তো কোমরটি ভেঙে গেল। উড়ি বাবা, আমার তো হাড়গোড় সব ভেঙে গেল রে বাবা। মারো, এই দুজনই আমাদের ওপর এসে পড়লো। মারো 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 মারো। আইডিয়া। হ্যাঁ, চলো সাইডে সরে যাও। পেছনে সরো, পেছনে। এই দড়ির থেকে দূরে থাকো। পেছনে যাও, পেছনে। কেউ ভেতরে আসবে না কিন্তু, এই দড়ির থেকে সরে যাও। সব সরে যাও, যাও। এই, ওদিকে যাও। তুমি ওদিকে গিয়ে ভিড়কে কন্ট্রোল করো। যাও শিগগিরি। আরে মোটু পাতলু, ওই সিকিউরিটি ড্রেস কোথা থেকে নিয়ে এলে? একদম আসল বলে মনে হচ্ছে। মোটু, একটা ড্রেস আমাকেও এনে দাও না, তাহলে আমিও সোজা গিয়ে সূর্যকুমার সঙ্গে দেখা করতে পারবো। আমাদের কেন মার খাওয়াতে চাও তুমি? চুপ থাকতে পারছো না? সিকিউরিটি ওয়ালারা শুনে ফেলবে। আমরা শুনে ফেলেছি। এই দাঁড়াও, মারার যদি হয় তো এক এক করে মারো তোমরা। ওরে বাবা, মনে হচ্ছে এরা তো আমার হাড়গোড় ভেঙে রেখে দেবে। মারো এদের। আইডিয়া। পাতলু, তোমার এই টানেল খোঁড়ার আইডিয়াটা খুবই ভালো। এবার আমাদের কোনো সিকিউরিটি ওয়ালাই আটকাতে পারবে না। এবার আমরা সোজা শুটিং এর সেটেই বেরোবো, সিকিউরিটি ওয়ালারা জানতেই পারবে না। এবার আমাদের সূর্যকুমার সঙ্গে দেখা করতে কেউ আটকাতে পারবে না। আরে, এখানে তো কেউই নেই। সব গেল কোথায়? এই ভাই, এক মিনিট শোনো, এখানে যে শুটিং হচ্ছিল তো সব গেল কোথায়? আজ এখানে শুটিং ক্যান্সেল হয়ে গেছে। ওই চায়ের দোকানের সামনে হচ্ছে শুটিং। চায়ের দোকানের সামনে মানে আমাদের বাড়ির কাছে? আরে বোকা বুদ্ধুরাম, কি আইডিয়া দিয়েছো? বাড়ির সামনে শুটিং হচ্ছে আর আমরা এখানে সুড়ঙ্গ খুঁড়ছি। দাদা, ওই শুটিংটা হচ্ছে কোথায়? ওরা তো এই মাত্র চলে গেল। সূর্য কুমার এখানে বৈশা আমার সঙ্গে চা খাইলো, ফটো তুলছে। এই দেখো। মুটু আমার বড় ভাই, এই দেখো আমার সঙ্গে ফটো তুলেছে। আমার সঙ্গেও তুলেছে, এই দেখো। নিজের কার্ডও দিয়েছে আর বলেছে কলকাতা এলে নিশ্চয়ই দেখা করতে। এ হতে পারে না, এ হতে পারে না। ফুরফুরি নগরের তরফ থেকে ওনাকে স্বাগত জানানো হবে। যাই হোক, এখন একটা সুযোগ আছে। আমি তো নকল হিরো রে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আমার সব স্টান্ট ফাইটাররা করে। আমি শুনেছি এখানে ফুরফুরি নগরে মোটু পাতলু বলে দুজন সুপার হিরো আছে, যারা সবার সাহায্য করে, সমাজের সেবা করে, সব বিপদ মাথায় তুলে নেয়। ওরাই হলো হিরো নাম্বার 1 রে পাগলা। আমি জবে থেকে এসেছি ওদের সঙ্গে দেখা করতে চাইছি, কিন্তু সময়ই পাওয়া যাচ্ছে না। আরে পাগলা, একদিন তো আমি জেনে শুনে ওদের বাড়ির সামনে শুটিং রাখলাম, যাতে ওদের সঙ্গে দেখা হয় রে। কিন্তু ওরা কেউ বাড়িতেই ছিল না রে। মনে হয় ওরা অন্যদের সাহায্য করতে বিজি ছিল। তবে দেখা হলে খুব ভালো লাগতো রে পাগলা। ফটো তোলো, অটোগ্রাফ দিন না। আমরাই হলাম মোটু পাতলু। আরে পাগলা, আপনারাই মোটু পাতলু? কিন্তু আপনারা এত রেগে আছেন কেন? আর জিজ্ঞেস করবেন না, সে অনেক বিশাল আর দুঃখের কাহিনী। ফটো তোলো। Watch India's largest kids library only on Geo Hotstar.
Download the app now.